হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের সবথেকে বড় বন্ধু। সেটা কি জানেন? ঠিক আছে, আপনি গেস করে দেখুন তো কি হতে পারে, কমেন্টে কিন্তু জানাবেন। তো আমি যে জিনিসটার কথা বলছি সেটা হচ্ছে ঘুম। বন্ধুরা, রাতে বেডে যাওয়ার পর আপনি কি ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করতে থাকেন? এভাবে করে আপনি টাইম পাস করেন, তারপর যদিও আপনি ঘুমিয়ে পড়েন, সকালে উঠে এরকম কি মনে হয় যে আমি তো ঠিক ঘুমাইনি? আপনার কি সকালে উঠে অনেকটা ম্যাসম্যাসে মনে হয়, অর্থাৎ যে আরও একটু ঘুমাই? যদি এরকম কোনো কিছু আপনি ফিল করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা এই ভিডিওতে জানব কিভাবে গভীর ঘুমের মাধ্যমে আমরা আমাদের স্লিপ সাইকেল ঠিক করতে পারি, যাতে সকালে ঘুম থেকে উঠে অনেক বেশি ফ্রেশ মনে হয়, যেন এটা মনে না হয় যে আর একটু ঘুমিয়ে পড়ি, আর একটু ঘুমোলে হয়তো ভালো হতো। এরকম ফিলিংসগুলো যাতে না আসে সেই ব্যাপারে এই ভিডিওতে সম্পূর্ণ এবং বিস্তারিত জানব। তো চলুন এবার শুরু করা যাক। বন্ধুরা, এবার যে ব্যাপারটা আমরা জানব সেটা হলো কেন আমাদের শরীরে 8 ঘন্টা ঘুমের দরকার। প্রথমে এটা বুঝে নিই 8 ঘন্টা ঘুম কেন জরুরি। আমাদের শরীর একটা মেশিনের মতো। ঠিক যেভাবে মনে করুন আপনি একটানা যখন অনেকক্ষণ বাইক চালান, দেখবেন বাইকের ইঞ্জিন পুরো গরম হয়ে গেছে। তার জন্য আপনি কি করেন, বাইকটাকে একটু সময় হলেও রেস্ট দেন। ঠিক তেমনিভাবে আমাদেরও শরীর সারা দিন অনেক ধরনের কাজকর্ম করে থাকি আমরা। তাছাড়া আমরা প্রতিনিয়ত যে চিন্তাভাবনা করি, যেটা একটা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমাদের মাইন্ড দিনে 50 থেকে 60 হাজার চিন্তাভাবনা করে। এভাবে নানা ধরনের কাজকর্ম করতে থাকে আমাদের শরীর। তাই এই শরীরেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। বন্ধুরা, মজার ব্যাপার হলো, আপনি কি জানেন কোন কাজে সবথেকে শরীর বেশি শক্তি ব্যবহার করে? আশা করি অনেকেই জানেন, তবুও আমি আরেকবার বলছি। আমরা যে খাবার খাই সেই খাবার হজম করতে আমাদের শরীর সব থেকে বেশি শক্তি ব্যবহার করে। তাই এটা মনে রাখবেন, যখন আপনি অনেক ভরপেট করে খেয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন আপনাকে একটু অলস মনে হতে পারে, অথবা একটু বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করে। তার কারণ হচ্ছে এটাই যে সেই সময় শরীর রেস্ট চাইছে, কারণ আপনি তাকে অনেক পরিমাণের কাজ চাপিয়ে দিয়েছেন। সেই কাজটাকে সম্পূর্ণ করতে গেলে তাকে এখন রেস্ট দিতে হবে। তো বন্ধুরা, এই যে শরীর আমাদের দিনভর কাজ করে, তাকে চার্জ করার জন্য এই 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। আপনি যদি এই 7 থেকে 8 ঘন্টা ঘুম কমপ্লিট করেন, তাহলে পুরো শরীরের কোষগুলো ঠিক হয়ে যায়, মাথা অনেক বেশি পরিষ্কার থাকে, মন অনেক বেশি শান্ত থাকে। আর আপনি যদি এই 7 থেকে 8 ঘন্টা ঘুমের কম ঘুম নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মুড খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা গেছে আপনি কাজে ফোকাস করতে পারেন না। সারা দিনভর যে কাজ করেন আপনি অনেক বেশি ঘুম ঘুম অনুভব করেন। তাই ঘুম যদি সঠিকভাবে না হয়, তাহলে শরীর কিন্তু নিজেকে রিপেয়ার করতে পারে না, যার ফলে আমাদের শরীরে নানা ধরনের অসুখ বিসুখ দেখা দিতে পারে। তাই আমাদের লক্ষ্য হবে 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমের। বন্ধুরা, এই ঘুম মানে কেবলমাত্র চোখ বন্ধ করে শুয়ে থাকা নয়, এটা আপনার মন এবং শরীরকে পুরো রিসেট করে দেয়। এবার আসছি স্লিপ সাইকেল কি আর কেন গভীর ঘুম জরুরি। এবার আসছি স্লিপ সাইকেলে। আমাদের যে ঘুম সেটা প্রধানত 4 রকমের। একটা হচ্ছে হালকা ঘুম, 2 নম্বর হচ্ছে মাঝারি ঘুম, 3 নম্বর হচ্ছে ভারী ঘুম, আর 4 নম্বর হচ্ছে REM ঘুম। অর্থাৎ বন্ধুরা, এই ঘুমে আপনি যখন গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন,
সেই ধরনের ঘুমের কথা বোঝানো হচ্ছে। এই স্লিপ সাইকেল বলতে সাধারণত যেটা বোঝায় যে আমাদের শরীরের একটা ঘুমের সময় থাকে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে যান, দেখবেন আপনার শরীর ওই টাইমের পৌঁছে গেলে ঘুম ঘুম ফিল করে, এবং আপনি যদি প্রতিদিন সকালে একই টাইমে ওঠেন, দেখবেন আপনার কখনোই ঘুম থেকে উঠতে অসুবিধে হবে না। পুরো জিনিসটাকে একটা স্লিপ সাইকেল বলা হয়। এবার বন্ধুরা যেটা জানবো সেটা হলো গভীর ঘুম কেন এত জরুরি। কারণ আমরা যদি গভীরভাবে ঘুমোতে পারি তাহলে আমাদের শরীর সঠিকভাবে কাজ করতে পারে। কিন্তু এখন সমস্যা হলো আমাদের শরীর দেখা গেছে বেশিরভাগ সময়ই গভীর ঘুমে পৌঁছাতে পারে না। তার কারণ হিসেবে বলা যেতে পারে মোবাইল, স্ট্রেস, নির্দিষ্ট টাইমে খাবার দাবার না খাওয়া বা সঠিক খাবার দাবার না খাওয়া। তো বন্ধুরা এখানে আমরা কিছু টিপস শেয়ার করব যা আপনাকে গভীর ঘুমোতে অনেক বেশি সাহায্য করবে। 8 ঘন্টা ঘুমের 5টি সহজ ধাপ। ধাপ 1, ঘুমের রুটিন ঠিক করুন। বন্ধুরা ধাপ 1, ফিক্সড টাইম। অর্থাৎ বন্ধুরা আপনি প্রতিদিন রাত্রে একটা ঘুমের নির্দিষ্ট টাইম সেট করুন। সেটা আপনার প্রয়োজন মতো আপনাকে সেট করতে হবে। তবে মোটামুটিভাবে 10টা অথবা 11টা ম্যাক্সিমাম আপনি এই ঘুমের টাইমটা সেট করবেন। অর্থাৎ প্রতিদিন যদি আপনি বিছানায় 10টায় যান তাহলে সেটা খুব ভালো হয়, আর আপনাকে প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠতে হবে। এভাবে যদি আমরা একটা টাইমিং ফিক্সড করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের গভীর ঘুমানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তার কারণ আমাদের শরীরের একটা ঘড়ি রয়েছে যাকে আমরা বলি সার্কাডিয়ান রিদম। অর্থাৎ ঠিক যেভাবে আমাদের ঘড়ি চলে ঠিক তেমনিভাবে আমাদের বডিও কিছু কাজকর্মকে ট্র্যাক করে। সে মনে করে সেই টাইমে সেই কাজটা তার করা অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি যদি রাত্রে ঘুমানোর টাইম এবং সকালে ঘুম থেকে ওঠার টাইম একটা নির্দিষ্ট করে দেন তাহলে সেক্ষেত্রে শরীর মনে করবে যে না আমার টাইম হয়ে গেছে, এবার আমাকে ঘুমোতে হবে, আর ঠিক সেই সময় আপনার ঘুম ঘুম পেতে শুরু করবে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা যখন আপনি শুরু করবেন প্রথম দিন থেকে কিন্তু এটা শুরু হবে না। আগামী 3-4 দিন আপনার ঘুমোতে অনেকটাই অসুবিধে মনে হবে, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। আপনাকে প্রতিদিন সেই নির্দিষ্ট টাইমে বিছানায় যেতে হবে, তারপর ঘুমানোর চেষ্টা করতে হবে কোনো কিছু ছাড়া। এরপর আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট দিনের পর আপনার ঘুম আসতে শুরু করেছে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা মাথায় রাখবেন কোনোভাবে ছুটির দিনকেও অ্যাভয়েড করা যাবে না। এটা আপনাকে প্রতিদিন এবং কন্টিনিউ করে যেতে হবে। ধাপ 2, ঘুমের আগে স্ক্রিন বন্ধ। বন্ধুরা এই ধাপে আমরা জানবো যে আমাদের যত ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন মোবাইল, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার, এই সমস্ত ধরনের গ্যাজেটে স্ক্রিন বন্ধ করতে হবে। এটা আপনার ঘুমোতে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে। তার কারণ এই স্ক্রিনগুলো থেকে যে লাইট নিঃসরণ ঘটে তা আমাদের মস্তিষ্কে মেলাটোনিন নামক একটা হরমোনকে অনেক বেশি প্রভাবিত করে, যার ফলে আমাদের ঘুম আসতে অনেক বেশি সময় লাগে। কারণ আমাদের ব্রেন মনে করে যে এখনো দিন রয়েছে, ঘুমানোর টাইম হয়নি, তাই ঘুম অনেকটা দেরি করে আসে। আপনি সে জায়গায় যেটা করতে পারেন সেটা হলো 1 ঘন্টা আগে যখন আপনি সমস্ত স্ক্রিন অফ করে দিয়েছেন তারপর কি করবেন, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যার কারণ। তো বন্ধুরা সেই সময় আপনি যেটা করতে পারেন, আপনি গল্পের বই পড়া শুরু করুন, যেটা আমি করে দেখেছি। গল্পের বই কিছুক্ষণ পড়ার পর দেখবেন ধীরে ধীরে আপনার চোখ বন্ধ হয়ে আসছে। কারণ বেশিরভাগ লোকের ক্ষেত্রে এই বই পড়াটা অনেকটা বোরিং কাজের মতো, তাই এটা করুন। তাছাড়া আপনি চাইলে গানও শুনতে পারেন। আপনি আপনার মতো করে সেই টাইমটাকে ইউটিলাইজ করুন এবং
আপনি ঘুমানোর চেষ্টা করুন। ধাপ 3, খাওয়ার দাওয়ারের সময় মাথায় রাখুন। তো বন্ধুরা, আমাদের খাওয়ার দাওয়ার নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে, বিশেষ করে রাত্রের সময়। আপনি সবসময় এটা চেষ্টা করবেন যে রাত্রে সবসময় হালকা খাওয়ার, তাও ঘুমোতে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে। আপনি যদি ভারী খাবার খান অথবা তেল মশলা জাতীয় খাবার খান, তাহলে এগুলো কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত আনতে পারে। আপনি সে জায়গায় যেটা করতে পারেন, হালকা খাবার খেতে পারেন, যেমন দুধ, কলা, দই, এই সব ধরনের হালকা খাবার, যেগুলো সহজেই এটা হজম হয়ে যায়। তাতে কি হবে, আপনি রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো রাত্রে ঘুমানোর আগে বেশি পরিমাণ জল গ্রহণ করবেন না। কারণ আপনি যদি বেশি পরিমাণ জল গ্রহণ করেন তাহলে আপনার রাতে টয়লেট পেতে পারে, সেক্ষেত্রে আপনার গভীর ঘুমের ব্যাঘাত ঘটে। তাই এটা কিন্তু মাথায় রাখবেন। ধাপ 4, ঘুমের পরিবেশ ঠিক করুন। বন্ধুরা, আপনি যে ঘরে ঘুমোন সেই ঘরটা হচ্ছে আপনার ঘুমের জন্য একটা ম্যাজিক। অর্থাৎ আপনি ঘুমানোর পূর্বে আপনার রুমে সমস্ত ধরনের লাইট অফ করতে হবে। তার কারণ প্রপার অন্ধকার না হলে আমাদের ঘুমের অনেক সময় ব্যাঘাত ঘটে। তাই আপনার ঘরটাকে সম্পূর্ণরূপে আলো বন্ধ করতে হবে। তাছাড়া আপনাকে যেটা করতে হবে, আপনার বিছানাটা অনেক বেশি আরামদায়ক যাতে হয়, সেক্ষেত্রে আপনার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এছাড়াও আপনি মাথায় রাখবেন যে ঘুমের জন্য 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে প্রপার আরামদায়ক পরিবেশ, যা ঘুমের উপযুক্ত। তবে হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, বিশেষ করে যাদের এসি নেই। তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় এটাও করতে পারেন, রাতে স্নান করে ঘুমোতে যেতে পারেন। এটাও আপনাকে ঘুমোতে অনেকাংশে সাহায্য করে। সেটা হলো ল্যাভেন্ডার ওয়েল নামে এক ধরনের ওয়েল রয়েছে। সেটা যদি আপনি বালিশে 2 ফোঁটা দিয়ে ঘুমোন, তাহলে সেক্ষেত্রে আপনার গভীর ঘুম হবে, এটা গ্যারেন্টি। তাই এটাও একবার কনসিডার করে দেখতে পারেন। ধাপ 5, মন শান্ত করুন। বন্ধুরা, আমাদের ঘুমের মূল ডিস্টার্বের কারণ কিন্তু আমাদের মাইন্ড। তার কারণ মনের মধ্যে সর্বক্ষণের জন্য কিছু না কিছু চিন্তাভাবনা চলতে থাকে। এটা কখনো কখনো মানসিক স্ট্রেস পর্যায়েও পৌঁছে যায়। যদি আপনি মাথায় অনেক বেশি স্ট্রেস বহন করেন, সেক্ষেত্রে আপনার ঘুম আসতে দেরি হবে। তাই আপনি কিছু নিয়ম বা আমি কিছু টিপস বলছি, সেগুলো পালন করতে পারেন। সেটা হচ্ছে ডিপ ব্রিদিং। এই ব্রিদিংটা এইভাবে করবেন যে 4 সেকেন্ডের জন্য শ্বাস নেবেন, 4 সেকেন্ড সেই শ্বাসকে হোল্ড করবেন, আবার 4 সেকেন্ডের পর শ্বাসটাকে ছেড়ে দেবেন। এভাবে করে যদি ডিপ ব্রিদিং করেন, তাহলে আমার মনে হয় এটা আপনার মনকে অনেক বেশি শান্ত করবে এবং ঘুম তাড়াতাড়ি আসবে। তাছাড়া আপনি যেটা করতে পারেন, মেডিটেশনও করতে পারেন। এটাও আপনার মনকে শান্ত করে এবং ঘুম আসতে সাহায্য করে। তাছাড়া আপনি আরও যেটা করতে পারেন, চোখ বন্ধ করে এটা ভাবুন যে একটা শান্ত পরিবেশ, সমুদ্রের পাড়ে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া বইছে, যা আপনাকে ঘুমোতে অনেক বেশি সাহায্য করবে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা আমি মাঝে মধ্যে করে দেখি এবং এটা কাজও করে, তাই আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, এইগুলো ছিল 8 ঘন্টা গভীর ঘুমের কিছু টিপস। আশা করছি আপনারা যদি এগুলো ফলো করেন, আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আপনার ঘুমের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন, আর এই ভিডিওতে বলা টিপসগুলো ফলো করে দেখুন কোনটা আপনার অনেক বেশি কার্যকরী বলে মনে হচ্ছে, সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।